1969 সালের ২০ জুলাই নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন চাঁদের মাটিতে হাঁটছেন। সেখানে আমেরিকার পতাকা লাগাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, পতাকাটি দুলছে কেন? আবার কালো আকাশে কোনো তারার দেখা নেই। নভোচারীদের ছায়াও দেখা যাচ্ছে কয়েকটি করে। আমেরিকা কি শুটিং করে নাটক বানিয়ে বিশ্ববাসীকে নিজেদের সাফল্য দেখাচ্ছিল? চলুন আজকে এই নাটকের পেছনে ষড়যন্ত্রের সবকিছু বিস্তারিত জেনে আসি। স্বাগত অভিযাত্রী চ্যানেলে। 1976 সালে প্রকাশিত হয় বিল কেসিংয়ের বিখ্যাত বই উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, বাংলায় আমরা চাঁদে কখনো যাইনি। লেখক তার বইতে এমন কিছু বিষয় তুলে আনেন যা সারা বিশ্বে আলোড়ন তুলে। বিল কেসিং নাসার রকেট নির্মাতা প্রতিষ্ঠান রকেট ডাইনে টেকনিক্যাল রাইটার হিসেবে কাজ করতেন। তিনি বলেন, নাসা সেই সময় চাঁদে যাওয়ার মতো প্রযুক্তিগত সক্ষমতা রাখত না, কিন্তু জন এফ কেনেডির প্রতিশ্রুতি রক্ষা করতে এবং $1 বিলিয়ন বাজেট নিশ্চিত করতে নাসা এই পুরো নাটকটি সাজিয়েছে। শুরু হয় মানুষের চাঁদে যাওয়া নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী কনস্পাইরেসি থিওরি। 1968 সালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক স্ট্যানলি কুব্রিকের নির্মিত এ স্পেস অডিসি সিনেমার মহাকাশ দৃশ্যগুলো এতটাই বাস্তবসম্মত ছিল যে অনেকেই বিশ্বাস করে নাসা তাকেই এই কাজের দায়িত্ব দিয়েছিল। অ্যারিজোনার এরিয়া 51 নামক গোপন এক স্থানের স্টুডিওতে চন্দ্রাভিযানের ভিডিও শুটিং হয়। তারপর 20 জুলাই সেটি সারা বিশ্বে টিভিতে লাইভ টেলিকাস্ট করা হয়। তারপর 1978 সালে হলিউড মুভি ক্যাপ্রিকর্ন 1 থেকে শুরু করে 2001 সালে বিখ্যাত ফক্স টেলিভিশন নেটওয়ার্ক চাঁদে মানুষ যাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে ডকুমেন্টারি প্রকাশ করে। তাছাড়া বিভিন্ন টিভি নাটক ও টক শোতে অনেকেই চাঁদে মানুষ নামা নিয়ে সন্দেহ প্রকাশ করে। বিভিন্ন যুক্তি দিয়ে চাঁদে অভিযান যে একটি নাটক ছিল সেটা বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা চলতে থাকে। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, নাসা কেন মিথ্যাই নাটক করল? উত্তরটা হলো স্পেস রেস। স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন দুই সুপার পাওয়ারের লড়াই মহাকাশের সীমানা অতিক্রম করে চাঁদ পর্যন্ত পৌঁছে যায়। সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার মহাকাশ গবেষণায় জেতা ছিল সম্মানের লড়াই। অনেকের মতে মূলত সোভিয়েতদের হারানোর চাপেই নাসা চাঁদে যাওয়ার এই নাটক সাজিয়েছিল। এবার চলুন দেখে আসি চন্দ্রাভিযান নিয়ে বিভিন্ন অভিযোগের কি ব্যাখ্যা দিয়েছে নাসা ও যুক্তরাজ্যের রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ। প্রথম অভিযোগ, চাঁদে বাতাস নেই, তাহলে মার্কিন পতাকা উঠছে কেন? একটু লক্ষ্য করলে দেখবেন যে পতাকাটি সোজা ধরে রাখার জন্য উপরে একটি নলের মতো রড লাগানো ছিল। নাসার ইঞ্জিনিয়ার জ্যাক কিনসলার পতাকার এই বিশেষ ডিজাইনটি করেছিলেন। নভোচারীরা যখন পতাকার খুঁটি মাটিতে পুঁতছিলেন তখন তাদের হাতের ঝাঁকুনিতে পতাকাটি দুলছিল। বাতাসের বাধা না থাকায় ও জড়তার কারণে সেই দুলুনি থামতে পৃথিবীর চেয়ে বেশি সময় লেগেছিল। দ্বিতীয় অভিযোগ, চাঁদের আকাশে তারার কোনো ছবি দেখা যাচ্ছে না কেন? এটি মূলত একটি ফটোগ্রাফিক বিষয়। দিনের বেলা সূর্যের আলোয় আলোকিত চাঁদের সাদা মাটি ও সাদা স্পেস স্যুটের নভোচারীদের ছবি স্পষ্ট তোলার জন্য ক্যামেরার শাটার স্পিড খুব দ্রুত রাখা হয়েছিল। ফলে আলোর এক্সপোজার কম হওয়ায় অনেক দূরের ক্ষুদ্র তারার টিমটিমে আলো ক্যামেরায় ধরা পড়েনি। তাছাড়া ওই সময়ে বর্তমান যুগের মতো শক্তিশালী হাই ডেফিনিশন ক্যামেরাও আবিষ্কার হয়নি। তৃতীয় অভিযোগ, নভোচারীদের ছায়া অস্বাভাবিক দেখাচ্ছে কেন? নভোচারীদের ছায়া বিভিন্ন দিকে পড়ছে, যা স্টুডিওর লাইটিংয়ের মতো দেখাচ্ছে। এর কারণ চাঁদের অসমতল মাটি। চারদিকের পাহাড়, গর্ত এবং ঢালের কারণে সূর্যের আলো বিভিন্ন দিক থেকে প্রতিফলিত হয়ে নভোচারীদের দিকে আসছিল। আলোর প্রতিফলনের কারণে ছায়াগুলো বিভিন্ন দিকে বাঁকা বা লম্বা দেখা যাচ্ছিল। চতুর্থ অভিযোগ, ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট নভোচারীরা কিভাবে পার হলো? পৃথিবীকে ঘিরে থাকা প্রবল তেজস্ক্রিয় ভ্যান অ্যালেন বেল্ট পার হয়ে নভোচারীরা বেঁচে ফেরা অসম্ভব। তবে অ্যাপোলো রকেটটি এই বলয় দিয়ে খুব দ্রুত অতিক্রম করেছিল বলে নভোচারীদের শরীরে যে পরিমাণ তেজস্ক্রিয়তা প্রবেশ করেছিল তা প্রাণঘাতী ছিল না। রকেটের অ্যালুমিনিয়াম আবরণ তাদের তেজস্ক্রিয় সুরক্ষা দিয়েছিল। তাই আবিষ্কারক নিজেই মহাকাশচারীদের তেজস্ক্রিয় ক্ষতির বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন। পঞ্চম অভিযোগ, নীল আর্মস্ট্রংয়ের জুতার ছাপের সাথে চাঁদের জুতার ছাপের অমিল কেন? মার্কিন জাদুঘরে রাখা নীল আর্মস্ট্রংয়ের স্পেস স্যুটের জুতার তলা মসৃণ, কিন্তু চাঁদে পায়ের ছাপের ছবিতে খাঁজকাটা দাগ দেখা যায়।
চাঁদের মাটিতে হাঁটার সময় নভোচারীরা তাদের স্পেস স্যুটের জুতার উপর বাড়তি একটি লুনার ওভারশু পরেছিলেন। এই ওভারশুগুলোর তলা ছিল খাঁজকাটা, যা চাঁদের ধুলোয় পিছলে যাওয়া রোধ করত। তবে পৃথিবীতে ফেরার সময় ওজন কমাতে এই বাড়তি লুনার ওভারশুগুলো চাঁদেই ফেলে আসা হয়েছে। এছাড়া স্নায়ুযুদ্ধের সময় আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়ন অ্যাপোলো মিশনের ওপর স্যাটেলাইট ট্র্যাকিং করে কড়া নজর রাখছিল। যদি এটি ভুয়া হতো তবে সোভিয়েত ইউনিয়ন সবার আগে এটি ফাঁস করে দিত। রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিবি এই বিষয়ে বহু তদন্ত করেও ষড়যন্ত্রের নাটক সাজানোর কোনো প্রমাণ বের করতে পারেনি। তাই রাশিয়া চন্দ্রাভিযান মিশনের সত্যতা নিয়ে কখনো প্রশ্নই তোলেনি। এছাড়া পরবর্তীতে রাশিয়া ও চায়নার পাঠানো চন্দ্রযান ও লুনার প্রোবগুলো চাঁদের মাটিতে অ্যাপোলো মিশনের ফেলে আসা ল্যান্ডার, যন্ত্রপাতি ও পায়ের ছাপের হাই রেজলিউশন ছবি তুলে এনেছে। তাছাড়া 2019 সালে ভারতের চন্দ্রযান 2 মিশনে চাঁদের কক্ষপথে সফলভাবে লুনার অরবিটার স্থাপন করা হয়েছে, যা ইতিমধ্যে চাঁদের পৃষ্ঠ স্ক্যান করে হাই রেজলিউশন 3D মানচিত্র প্রকাশ করছে। পরবর্তীতে 2023 সালে চন্দ্রযান 3 মিশনের মাধ্যমে ভারত চতুর্থ দেশ হিসেবে চাঁদে সফলভাবে অবতরণ করে। সেই মিশনের ল্যান্ডার, বিক্রম ও রোভার প্রজ্ঞান উভয়ই চন্দ্রপৃষ্ঠের বহু হাই রেজলিউশন ছবি তুলে পাঠিয়েছে। ছবিগুলোর মধ্যে অ্যাপোলো মিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি পাওয়া গেছে। অ্যাপোলো 11 মিশনে নভোচারীরা চাঁদের বুকে বিশেষ রিফ্লেক্টর স্থাপন করে রেখে এসেছেন, যার সাহায্যে পৃথিবী থেকে লেজার বিম পাঠিয়ে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব নিখুঁতভাবে পরিমাপ করা হয়। এছাড়া বিভিন্ন দেশের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে অ্যাপোলো মিশনের সংগৃহীত চাঁদের মাটি ও পাথর পৃথিবীর যে কোনো পাথরের চেয়ে রাসায়নিকভাবে আলাদা এবং অনেক বেশি প্রাচীন। তাহলে অ্যাপোলো মিশনে মোট কয়বার মানুষ চাঁদে নেমেছে? 1969 থেকে 1972 সালের মধ্যে অ্যাপোলো 11 থেকে 17 মোট 6টি মিশনে মানুষ চাঁদের মাটিতে নেমেছেন। অ্যাপোলো মিশনের এই 6 বারে মোট 12 জন নভোচারী চাঁদের মাটিতে হেঁটেছেন। অ্যাপোলো 11-এর কমান্ডার নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদের মাটিতে নামেন। অল্প কিছুদিন পরে অ্যাপোলো 12-এর 3 নভোচারী চাঁদে যায়। এরপর অ্যাপোলো 14-এর অ্যালান শেপার্ড চাঁদের মাটিতে গলফ খেলেন। অ্যাপোলো 15-এর নভোচারী চার্লস ডিউক প্রথমবারের মতো চাঁদের গাড়ি বা লুনার কার ব্যবহার করে চন্দ্রপৃষ্ঠের বহুদূর ঘুরে বেরিয়েছেন। মানুষ সর্বশেষ চাঁদে গিয়েছিল 1972 সালে অ্যাপোলো 17-এর মাধ্যমে। মিশন কমান্ডার জেন শার্নান ছিলেন চাঁদের মাটিতে হাঁটা সর্বশেষ ব্যক্তি। অনেকের মনেই প্রশ্ন হলো, তাহলে এখন কেন মানুষ চাঁদে নামছে না? আমেরিকা স্নায়ুযুদ্ধের সময় মূলত শক্তি প্রদর্শনের জন্য শত শত বিলিয়ন ডলার খরচ করেছিল। বর্তমানে মহাকাশে এত অধিক খরচ করার ইচ্ছা কোনো সরকারের নেই। চাঁদ নিয়ে নাসার গবেষণা যতটুকু দরকার তারা ইতিমধ্যে করে ফেলেছেন। তবে প্রয়োজন হলে মানুষ যে কোনো সময় আবার চন্দ্রাভিযান করবে। সেই প্রযুক্তি ও সক্ষমতা এখন পৃথিবীর অনেক দেশের কাছেই আছে। এমনকি স্পেস এক্স, ব্লু অরিজিন সহ বেশ কিছু কোম্পানিও সেই সক্ষমতা অর্জন করেছে। আধুনিক যুগের মানুষ কেন এখনও কনস্পাইরেসি থিওরি বিশ্বাস করে? মনোবিজ্ঞানীদের মতে, মানুষ যখন কোনো সরকার বা বড় প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারিয়ে ফেলে, তখন তারা বিকল্প ব্যাখ্যা বা বিরোধী মত বেশি বিশ্বাস করতে শুরু করে। সেই সরকারের সমালোচনায় তারা বিভিন্ন সত্য মিথ্যা তথ্য মেনে নিয়ে খুশি হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের সহজলভ্যতায় এই ভুল তথ্যগুলো আরও দ্রুত ছড়িয়ে যাচ্ছে ও মানুষকে বিভ্রান্ত করছে। কনস্পাইরেসি বা ষড়যন্ত্র শুনতে রোমাঞ্চকর মনে হলেও হাজার হাজার বিজ্ঞানীর পরিশ্রম এবং বাস্তব তথ্য আমাদের বলে যে মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল। এটি কেবল আমেরিকার নয়, পুরো মানবজাতির এক অনন্য বিজয়। এই বিষয়ে আপনি কি মনে করেন? আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের অভিযাত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।